গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজকেও কিন্তু বাবার জন্য আমি উপোস রেখেছি সকাল থেকেই। আর এখন অলরেডি 9টা বেজে গেছে। বাড়ি থেকে কাজ বাজ গুছাতেই অনেকটা লেট হয়ে গেছিলো। কলে গেছিলাম, তারপর রান্নাবান্নার দিকটাও মা সামলাচ্ছে আজকের। আর জল নিয়ে আসতে আসতেই টাইম শেষ, 3-4বার গিয়েছি তো। আর সকাল থেকে ওয়েদারটাও তেমন ভালো নেই। আর তারপর চলে এসেছি পুরো আকন্দ ফুল তুলতে। আর এখনও তো রয়েছি গ্রামে, সেই জন্যই তো এখানে সব মালা ফালা কিনতে পাওয়া যায় না। সব গ্রাম মানেই বুঝতেই পারছো, সব কিছু জিনিস সব অ্যাভেলেবল পাওয়া যায়, সব কিছু গাছ থেকে শুরু করে সব কিছু ফুল গাছ। তো আকন্দ ফুল তো এখানে 3-4 রকমের রয়েছে। আমি দাদাদের বাড়ি আবারও চলে এসেছি, আর এসেই ফুল তোলা শুরু করে দিয়েছি। ঠিক আছে, তো সামনেই ক্যামেরাটা রয়েছে, আর ব্যাক ক্যামেরা করা হয়নি, ক্যামেরা করারও কেউ নেই, তাই জন্য আমি নিজের ক্যামেরা নিজে। তো তোমরা পুরোটা দেখতে থাকো। আর কেমন জোরে মেঘটা হয়েছে দেখো, এখনও কিন্তু বাড়িও ফিরতে পারিনি, কারণ খুব মেঘ হয়েছে হঠাৎ দেখছি। আর এখান থেকে বাড়ি বেশ অনেকটা দূরে, আর খালে দেখো জল ভর্তি, কিন্তু এখন জোয়ার হচ্ছে নদীতে, সেই কারণে সব জলগুলো চলে যাচ্ছে, হচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে আর কি। তো এই দেখো এখানেও কয়েকটা ফুল রয়েছে, মানে এদিকটাতে আমাদের এই পাড়াতে প্রায় 7-8টা আকন্দ ফুলের গাছ রয়েছে বন্ধুরা, সেই কারণে কোনো অসুবিধাই হয় না ফুলের মালা করার জন্য। তারপর সোজা চলে এসেছিলাম একটা দিদিদের বাড়ি, আর ফুল মানে গরুর দুধ দোয়াতে। কোনো দিন কিন্তু গরুর দুধ দোয়াইনি আগে, হয়তো দুইয়েছিলাম আমাদের যখন গরু ছিল, তো ভালো করে দোয়াতে পারি না। আর ও এখন দেখো খাবার দিয়ে দিয়েছে গরুর খড়। ঠিক আছে, আর এখন মানে চারিদিকে তো ধান রোয়া চলছে, গরুর আর মাঠে আর খাওয়ার উপক্রম নেই। চারিদিকে সব দেখো ধান রোয়া হয়ে গেছে, আর মানে হচ্ছে আর কি। পুরো এখন চারিদিকে জলাশয় মাঠ আর কি। তো গরু এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত। আর তারপরে এই গাইটাকে একটুখানি দুইয়ে নেব, মানে দুধ দুইয়ে তারপরে দোয়াতে পারবো কি না জানি না, কিন্তু গরুটা আমাকে দেখেই লাথালাথি শুরু করে দিয়েছিল বন্ধুরা। আমি কিন্তু একদম গরুর দুধ দোয়াতে পারি না। এই যে দেখো কি অবস্থাটা না হচ্ছে, ফার্স্ট টাইম, আমি জানি না যে কি হবে আদৌ। তো দেখো অ্যাট লাস্ট আমি দুইছি। আর আমার ভাগ্নি হচ্ছে, ভাগ্নিও বলতে পারো, অ্যাকচুয়ালি ফ্রেন্ডও বলতে পারো। ও আর আমি সেম ক্লাসে পড়ি। ঠিক আছে, এ ব্যাপারে পরে একদিন কথা হবে। ওই আমার ক্যামেরা করে দিচ্ছিল, কিন্তু গরু প্রচণ্ড ছটফট করছিল। নতুন লোক আমি, আমাকে কোনোদিন দেখেনি। আর এমনি গাই গরু হচ্ছে দুধ দোয়ানোর সময় যে প্রতিদিন চেনা জানা হলে, মানে নিজের লোক হলে, সে বুঝতেই পারে অলরেডি। আর আমি তো নতুন লোক, ও ছটফট করছিল। দেখো কি অবস্থা করে দুধ দোয়ানো হচ্ছে। তারপর অবশেষে বাড়ি ফিরে আকন্দ ফুলগুলো ছাড়িয়ে স্নান করে গাছ থেকে পেয়ারা তুলে তারপরে আম কেটে বাবার প্রসাদ দিয়ে দিয়েছি দেখো এখানে। আর বাবার পুজোও দিয়ে দিয়েছি সব নিরিবিলিতেই। আর দুধ একদম অল্প হয়েছিল, 1 কোষ বলা চলে। তাই আমার মেয়ে বলছে আমার জন্য দুধ কেন নিয়ে আসোনি, কিন্তু আমি দুধ তো দোয়াতেই পারিনি, এতই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো অবশেষে বাবা এটাই চেয়েছিলেন, আমার হাত থেকে এইভাবেই পুজো নিয়েছেন। যাই হোক, ভীষণ হ্যাপি আমি, বাবার কাছ থেকে ভীষণ মানে আশীর্বাদ স্বরূপ এটাই পেলাম আজকে। তো দেখতে দেখতে শ্রাবণ মাস শেষ হতে যায়, আর আছে মনে হয় সামনে একটাই সোমবার। তো ভগবান চাইলে অবশ্যই হবে। তারপর মা দেখো বেশ বড় একটা সাইজের পোনা মাছ পেয়ে গেছে, মানে ছিপেই ধরেছে, দেখতেই পাচ্ছ বেশ বড় রয়েছে, প্রায় 400 মতো তো হবেই। তো যাই হোক, এই মাছটা কালকের খাওয়া হবে, আজকে সোমবার খাওয়া হবে না, কারণ আমার মায়েরা সোমবারের দিন নিরামিষ থাকে, তবু আমি মাঝে মধ্যে ভক্ষণ করে দিই আমি একা একা থাকলে। তো যাই হোক, তারপর বাজারে চলে এলাম, কালকে চলে যাব হয়তো কলকাতাতে, সেই কারণে আজকে একটু বেশি করে বাজারঘাট করতেই হবে। আর আমাদের যে কাঁচকলা পড়েছিল কাঁদিগুলো সব দিয়ে দিয়েছি বাজারে এসে বিক্রি করে, কারণ অনেকটা পরিমাণে কাঁচকলা, প্রায় মানে 50-60 পিস এরকম। তো 42 পিস নিয়ে এসেছি, আর বাদবাকিগুলো বাড়িতে রয়েছে, ওগুলো খাওয়া হবে, মানে ছোট সেগুলো। আর এইগুলো একটু বড় ছিল, কিন্তু কাঁচকলার গাছটা তো হঠাৎই ভেঙে গেছে পুরোটা, মানে এখনও বড় হওয়ার অনেকটাই মানে বাকি ছিল আর কি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে আমার ডেলি ব্লগ জানিও কমেন্ট করে। আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের শেয়ার করি, সেই কারণেই কিছু টিফিনও নিয়ে চলে এসেছি বাজার দিয়ে। ভীষণ মানে আমার তো জানোই, সব কিছু দেখলে খেতে ইচ্ছা করে। তো তো দেখো কী কী নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে এখন সন্ধ্যাও হয়ে যাবে
প্রায় 5:30টার বেশি হয়ে গেছে, এখন বাড়ি এলাম সেই 4:30টার সময় গিয়ে। তো এখন অ্যাট লাস্ট বের করব, তো ততক্ষণ তোমাদের সারপ্রাইজ তোমরা দেখতে থাকো। তো আরেকটা কথা যেটা তোমাদের বলবো, তোমরা কিন্তু অবশ্যই একে অপরের সাপোর্ট করো। তোমরা যারা যারা ভিডিও দেখো, কিন্তু কমেন্ট খুব কম আসছে, তবে যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করে আমি তাদের পরে ভিডিওতে অবশ্যই নাম নেব তোমাদের। এটা খাওয়া দাওয়া করেই আজকের দেখবো খবরের অবস্থা খারাপ। বাংলাদেশের শেখ হাসিনা দেখতেই পাচ্ছ পদত্যাগ করছে। একটার পর একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিনের পর দিন ছাত্রদের রক্তে লাল হওয়া। শুরুতে যেটা ছিল কোটা বিরোধী আন্দোলন, সেটা কি অবস্থা দেখো বন্ধুরা, শেখ হাসিনা পুরো ছাড়লো, সব রকম একটা করে সমস্যা হয়ে গেল। দেখতেই পাচ্ছ দেশের অবস্থা কতটা মানে পর্যায়ে চলে আসছে সব আশেপাশের দেশগুলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকের